হর হর মহাদেব। তো আমি শিবরাত্রিটা কীভাবে পালন করলাম আমি সামান্য একটু কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এটা হচ্ছে আমার বাড়ির মহাদেব। তো আমি প্রথমে একটু মহাদেবকে প্রদীপ জ্বালিয়ে প্রদীপ দেখিয়ে নিলাম। তারপর আমি প্রদীপ দেখানোর পর আমি মহাদেবকে স্নান শুরু করলাম আর কি। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আসলে এত তাড়াহুড়োতে ছিলাম, মানে আমার কালকের দিনটা এতই তাড়াহুড়ো ছিল যে আমি যে ভালোভাবে ভিডিও করব সেটাও হয়ে ওঠেনি। তাও যেভাবে পেরেছি আর কি তোমাদের সাথে শেয়ার করছি। আসলে একা হাতে সব সামলানো অনেক কষ্ট হয়ে যায়। তার মাঝে ছেলের এক্সাম চলছে, সেজন্য একটু খুব তাড়াহুড়োতে ছিলাম। তো কথা বলতে বলতে দেখো আমি আমার মহাদেবকে কিন্তু স্নান করিয়ে নিচ্ছি। আমি দুধ আর ডাবের জল একসাথেই করে নিয়েছিলাম, আসলে আলাদা করে আর করা হয়নি। তারপর আমি করিয়ে নিলাম, এখন আমার ছেলে করাচ্ছে। তো আমার ছেলেও কিন্তু স্নান করিয়ে নিল মহাদেবকে। তারপর ছেলে বলছে, মা তুমি মহাদেবকে একটু নিয়ে ভিডিও করো। আমি বললাম তুই আগে বলিসনি কেন। তাও একটু ভিডিও করলাম আর কি। এটা আমার স্নান করানোর আগেই করা উচিত ছিল, কিন্তু ছেলের কথা রাখার জন্যই করেছি। আর এদিকে আমার ছেলে কিন্তু মহাদেবকে ফুল দিল আর কি। তারপর আমি চলে গেলাম আমাদের পাড়ার মন্দিরে। আমি কালী মন্দিরে চলে গেলাম। ওখানে গিয়ে তখনও পূজা শুরু হয়নি। তো বসেছিলাম অনেকক্ষণ, কারণ ভাবলাম একটু পুজোটো দেখে, কারণ তখন একটু ফ্রি ছিলাম। আমি বাড়িতে করিয়ে কিন্তু মন্দিরে চলে গেছি। আমরা অনেকজন মিলে গেছি কিন্তু মন্দিরে। তো এখানে আগে আমার বানমন কাকা উনি করাচ্ছে স্নান, তারপর আর কি আমরা শুরু করব। এই যে বলতে না বলতে কিন্তু আমি শুরু করে দিয়েছি। এদিকে বানমন পূজা করছে আর আমি স্নান করাচ্ছি, আর আমার ছেলে ভিডিও করছে। জানি ভিডিওটা তেমন ভালো হয়নি, ছেলে আসলে ঠিকভাবে করতে পারেনি, অনেক লোক ছিল। তাও অনেক কষ্ট করে ছেলে যতটুকু করেছে আর কি, আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আমার স্নান করানো শেষ, এখন আমি মহাদেবকে ফুল বেলপাতা দিয়ে দিব, তারপর ফলমূল দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর তো প্রণাম করে আবার বাড়ি চলে এসেছিলাম। আমি রাত্রে কিন্তু আবার আরেকটা মন্দিরে গেছি, ওটার ভিডিও করা হয়নি। ওখানে প্রচুর লোক ছিল, আর সাথে ছেলে যায়নি, কেই বা আমাকে ভিডিও করে দিবে, সেজন্য আর তোমাদের সাথে সেটা আমি শেয়ার করতে পারলাম না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা, ভালো থেকো সবাই।